করার জন্য মানুষ কত মিথ্যে, কত ছলের, কত কপটের আশ্রয় নেয়। একটু চেয়ে দেখুন পৃথিবীর দিকে, কেবল দুটো জিনিসের জন্য মানুষ একবারে মরিয়া হয়ে উঠেছে, একটা হচ্ছে কাম আর একটা কাঞ্চন, মানে অর্থ। যেন তেন প্রকারে অর্থ উপার্জনই হচ্ছে জীবনের সার্থকতা, কাম উপভোগ করেই মনুষ্য জীবনের শেষ কথা, এটাই মানুষ বুঝে নিয়েছে। এটা কি হবে? পরজন্মে জীব জন্তুর গৃহে জন্ম পাবে, জীব জন্তুর দেহ প্রাপ্ত হবে, তাতে কাম চরিতার্থ করার কোনো বাধা থাকবে না, ভোগ করার কোনো বাধা। ভবে আসিয়া, ভবে, ভবে মানে সংসারে, তাহলে কি উপায় নেই? সংসার কুয়োতে পড়ে থাকবো? মহাপ্রভু বলছেন না না, এই জন্যই তো আমি এলাম তোদেরকে তুলবো বলে, তোরা হাতটা তুল। মহাপ্রভু দেখেন না হাত তুলে আছে, এইভাবে তোরাও তুল, আমি তোদের হাতে ধরে সংসার থেকে তুলে নেব। নিতাই গৌর হরি বল। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না, জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম, জপনা কৃষ্ণ না, হরি না জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম, জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না, আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না, জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম, জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। ধ্বনি হরিধ্বনি, জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম, জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না, আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না, দীক্ষা হোক আর না হোক, নাম করুন, শ্রদ্ধা থাক আর না থাক। সাধুরা বলছেন বাঁচবি যদি কলির হাত থেকে, যে যা করছিস কর, কিন্তু নামটা ধরে রাখ। দিনান্তে কাজ ছেড়ে নয়, কাজ সেরে দিনের অন্তে, দিনের শেষে
এসে একবার হাতে তালি দিয়ে বাড়ির সবাইকে নিয়ে করা যায় না? যায় না? এখন করা যাবে? এখন করা যাবে? হ্যাঁ, এখন তো আমরা ছুটি নিয়ে এসে গেছি। কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण श्री राधारमण की विधिर लिखन के करे खंडन केह ना करिते पारे ए कथाटा नियति के न बाध्यते सकलेरই জানা আছে। তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে, কিন্তু এই হরি নামের দ্বারা কর্মকে খণ্ডন করা যায়। জন্ম জন্মান্তরের কর্মকে খণ্ডন করা যায়। বিধাতা যখন তোমাকে নিয়ে যাবে কেউ আটকাতে পারবে না। সেই লীলাই আজকে শুনুন। ভক্ত জীবনের মধ্য দিয়ে আমরা আমাদের পথ খুঁজে পাব, কাকে ধরে থাকব, সঙ্গে কে যাবে, সঙ্গে কি যাবে, কোনটার যত্ন নেব আমরা। অধনে যতন করি ধন ত্যাগিন। আজ পর্যন্ত যাকে যত্ন করলাম সেটা কি আমার সঙ্গে যাবে? যাকে ভালোবেসে সবকিছু ছাড়লাম সে কি আমার সঙ্গে যাবে? সেই কি আমার আপনজন? কীর্তন হচ্ছে চৈতন্য সত্তাকে জাগিয়ে দেয়, আসলটা ধরিয়ে দেয়। এই সংসারে যারাই আমরা এসেছি, হরিনাম কেন? এই জন্য, যেটা আমরা ভুলে গেছি। এই সংসারের আবর্তে পড়ে এই হরিনাম শুনলে পুনর্জাগরিত হবে, আবার জেগে উঠবে সত্তাটা। আমি তো ভুল পথে চলেছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শুরু হলো লীলা। আর সেই লীলা ভারী চমৎকার। জীবন দিয়ে পাওয়া, জীবন দিয়ে তাকে পাওয়া।
সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। নামি মোর ধে হরি নামি মোরি গে, নামি সে আমার প্রাণের প্রাণ। হরি নাম মোরধে, নাম মোরবে, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। দেখো গরিবের ঘরে ছেলের জন্ম হলো, কিন্তু একে খাওয়াবো কি? একে কি দেখে, আজ আমরা ভারতবর্ষে বাস করছি, এখনো ভারতবর্ষের 3 ভাগ মানুষ হচ্ছে দরিদ্র। আজও অনেক মানুষ খাবার খেয়ে শেষ করতে পারে না, ফেলে দেয়। এখনো অনেক মানুষ আছে রাস্তার খাবার কুড়িয়ে জীবন ধারণ করা, যেটাকে আমরা খাই না ফেলে দিই,
সেটা আরেকজন প্রাণীর প্রাণ বাঁচে। এই জন্য কি এক গরিব দুঃখী স্বামী স্ত্রী দুজনেই চিন্তা করলেন, আমাদের ছেলেটাকে আমরা মানুষ করব না, এ গরিব হয়ে বড় হবে, তার চাইতে এর ভাগ্য এ নিজে তৈরি করব। চলো একে আমরা ওই রাস্তার ধারে বট গাছের তলায় রেখে দিয়ে আমরা চলে যাব। এর পরিচয়টা যেন ভিখারির ছেলে না হয়। কিন্তু স্বামী, তুমি তো বললে একে যদি কোনো ভিখারি কুড়িয়ে নিয়ে যায় সে তো আবার ভিখারি হবে। না না, ওর যদি পূর্ব জন্মের কিছু করা থাকে তাহলে এমন একটা জায়গা পাবে, তারপরে ওর নিজের পুরুষ আকার। এই শুনতে হয়েছিল, আপনারা শুনে রেখেছেন যে কাদার তাল দিয়ে প্রতিমা মানে দুর্গা তৈরি করবেন না সিংহ তৈরি করবেন, ওটা আপনার উপরে নির্ভর করে। মা বাবা শিশুর জন্ম দেয়, সে কন্যা হোক আর পুত্র হোক, বাকিটা তো তার জীবন সে নিজেই গড়ে তোলে। নিজের পছন্দ নিজের পথ তো নিজেই তৈরি করে, এটা তাই। চলো গো, কোনো দরকার নেই, ও যেটা করবে সেটাই হবে। ওকে আমরা ছেড়ে দিয়ে, ওকে আমরা এই বট গাছের তলায় রেখে দিয়ে দেখবো বিধাতা ওর ভাগ্যে কি লেখে রেখে। সুধামাকা কৃষ্ণ না মধুমাকা কৃষ্ণ, ওই সুধামাখা কৃষ্ণ না মধুমাখা কৃষ্ণ না বিধি রে সুধামাকা কৃষ্ণ না মধুমাকা সুধামাখা কৃষ্ণ না হরি মধুমাখা কৃষ্ণ না। একটু দাঁড়িয়ে যাও, ফেলে দিয়ে পালিয়ে যেও না। ওর বুকে নরম বুকে একটা কাঁটা দিয়ে নামটা লিখে দাও, ওর নামটা লিখে দাও। ওর নাম লিখে দেবো নরম বুকে। আরে ওর তো দরদ হইও না। হ্যাঁ, চিনবে কি করে? যদি কোনোদিন দেখা হয় একে কি বলে ডাকবে? লোকে যে কুড়িয়ে নিয়ে যাবে তারা কেন নাম দেবে? আমাদের ছেলে, এর একটা নাম দিয়ে দাও। তা কি নাম লিখবো? লিখে দাও কৃষ্ণ দাস। ওর বুকে লিখে দাও। আর যেন এই নামটা দেখে বিধাতা যেন ওকে কৃষ্ণ দাস বানায়, ওকে গোবিন্দ দাস। এখন তার বুকে কৃষ্ণ দাস লিখে দিল। আপনার আবার কি হলো? তা কথা বলছেন কেন? শুনুন, বসে শুনুন। এত লোক শুনছে, আপনি ডিস্টার্ব করছেন কেন? আপনি গাইবেন? আপনি গাইবেন? আরে আপনাকে তো কেউ দাঁড়াতে দেবে না শেষ পর্যন্ত। স্টিল হন। কি আশ্চর্য! এই তো ঠিক আছে। আচ্ছা যাক, থাকবে না। ঢিলে হয়ে গেলে কি করতে হবে? টাইট করলে আবার চলবে। একটু হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে।
বলিয়ে রাধা রমন কি, আরেকবার বলা যাবে কি কৃষ্ণ কনৈয়া কি, ওদিকের হলো কি না, ছেলেটার কি হলো? ছেলেটাকে বট গাছের তলায় রেখে দিয়ে তার বুকে কৃষ্ণ নাম লিখে মা বাবা দেখলো ওর ভাগ্যটা কি দাঁড়ায়, কোন জায়গায় দাঁড়ায়, আমরা সেটা দেখবো। আমরা ওকে পারবো না, ওকে বড় করতে পারবো না, কারণ আমরা গরিব, আমরা ভিক্ষা করে খাই, একবেলা জোটে একবেলা জোটে নাই, লেখাপড়াও শিখাতে পারবো না, ভালো করে মানুষ করতে পারবো না। ও ভালো মানুষ, ওকে নিয়ে যাও, বিধাতার উপরে ছেড়ে দিলাম, তিনি নিশ্চয়ই এমন একজনের কাছে পৌঁছে দেবে যেখানে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, 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 কেশব মাধব দীন দয়াল, হলো কেশব মাধব দীন দয়াল, দীন দয়ালি প্রভু তিনেরই দয়াল, হলো দীন দয়াল প্রভু দিনেরই দয়াল, দীন দয়ালি প্রভু তিনেরই দয়াল, বলো দীন দয়াল প্রভু দিনেরই দয়াল, জয় গোবিন্দ। তালি বাজান তো দেখি কিরকম আসে, আরো জোরে বাজবে। হ্যাঁ, তালিটা এই জন্য জোরে বাজাতে হবে, তালি বাজিয়ে কি করে, কুকুরকে তাড়ায়, পাখি তাড়ায়, তা তালিটা যদি জোর না হয় তারা কি পালাবে? আমাদের দেহ বৃক্ষের পাখি, পাপরূপী পাখি তাড়াতে গেলে এই মহাপ্রভু তালি শিখিয়েছেন। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, বলো জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, দীন দয়ালি প্রভু তিনেরই দয়াল, দীন দয়াল প্রভু দিনেরই দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, হলো জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালাল, ও শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালাল, ও শ্যাম সুন্দর কানাইয়ালা, গোপীজন বল্লভ নন্দ দুলা, হলো গোপী জন বল্লভ নন্দ দুর্লা, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল,
বাবাজি মানে সাধু হরিনাম গাইতে গাইতে বট গাছের তলায় এলেন, এসে দেখলেন হাত পা ছুঁড়ে একটি বালক শুয়ে আছে বট গাছের তলায়। আরে বেটা, तेरा माँ कहाँ रे, तेरा बाप कहाँ, और तू अकेला क्यों? अरे ये क्या बच्चा, ये क्या हो रहा है? देखे हाथ पा छुड़े शिशु যেন বলতে চাচ্ছে সাধু তুমি পাকা না কাঁচা। এরে বাচ্চা, এ তো বাচ্চার বাপ রে। আমি তাকে জিজ্ঞাসা করছি তেরা মা কাহা হ্যাঁ, বাপ কাহা হ্যাঁ, এ আমাকে আবার বলে তুমি কাঁচা না পাকা। রে ধানি লঙ্কা, সাইজে ছোট হলে কি হবে, কাজে পাকা, ঝাল বের করে ছেড়ে দেবে। तो সে বাচ্চা বলছে হাত পা ছুটতে ছুটতে তুম কোন হ্যায়, কাঁচা হ্যায় কি পাকা হ্যায়? সে তখন বলে তা তুমি যখন এত কথা বলছো খোকা তুমি বলো তো আমি পাকা না কাঁচা? বলে তুমি কাঁচা। কেন? বলে এই যে আপনি প্রশ্নটা আমাকে করলেন, এ পৃথিবীতে মা কে আর বাবা কে, কে কার মা কে কার বাবা? সবাই তো বলে আমি কর্তা আমি কর্তা। সেই কর্তা যখন তোমাকে ধরতে আসবে তোমার কর্তাতি কোথায় যাবে? এই জন্য এ সংসারে না মা আছে না বাবা আছে না সন্তান আছে, এসব মিছে সম্পর্ক। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। তারপরেটা আমি জানি না, দু একদম পাক্কা। দু একদিনের আসা যাওয়া কেবল পথের পরিচয়। মনে করুন খুব রোদ লেগে গেছে, একটা বট গাছের তলায় আগের থেকে দুজন বসে আছে, আর একজন সেখানে এলো, এসে বলছে দাদা তা তোমার বাড়ি কোথায়? হ্যাঁ তো নুনটিয়া না, ভালো ভালো, আমারও বাড়ি ওই বাগনানের কাছে কাছে। তাহলে তোমার সঙ্গে দেখাই হয়ে গেল, তো ফোন নাম্বারটা দাও। হ্যালো দাদা, আমার বাড়িতে মহোৎসব হবে, তুমি আসবে না? এই আসা যাওয়া শুরু হলো, আত্মীয় শুরু হলো। আদৌ রক্তের সম্পর্ক নয়। এই যে বট গাছের তলায়, এই সংসার তলায় এরকম যারা যারা আসছে সকলেই তুমি আমার কাকা, তুমি কাকি, তুমি মামা, তুমি মামি, তুমি ভগ্নী, তুমি পত্নী, এসব বানিয়ে ফেললাম। যখনই যাওয়ার সময় হবে সব রইল পড়ে জয়নি তাই চলে। এই জন্য সংসার বট বৃক্ষের তলায় কতজন এলো চলে গেল, তুমি এসে কিচির মিচির করে সম্বন্ধ পাকাচ্ছ, তোমারও সময় হলে চলে যেতে। এই জন্য শোনো সাধু বাবা, আমার মাও নেই আমার বাবা নেই, একজনই মা একজনই বাবা। বলে হ্যাঁ রে তোর বয়স কত? তুই যে এরই মধ্যে পাকা পাকা কথা কইছিস, তোর বয়স কত? বলে আপনি বলতে পারবেন আমার বয়স কত? বলে কত হবে, তুই বছর দুয়েকের হবি। বলে আপনি তো আবার কাঁচা কথা বললেন। দেহের বয়স নয়, মানুষের বয়স কত? আদি থেকে। আত্মা কোনোদিন মরে না, মরে তো দেহটা। এটা বারবার জন্ম নিই, বারবার দেহের মধ্যে প্রবেশ করি, আবার যখন সময় হবে এই দেহ থেকে বেরিয়ে আবার একটা দেহে প্রবেশ করি। এটাই তো কথা, দেহান্তর প্রাপ্তি ধীর স্তত্র ন মুহ্যতি। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন সাধু পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কেউ মরে গেলেও কাঁদে না, নিজে মরার জন্যও কাঁদে না। কেন না? আমাদের মৃত্যু নাই, মৃত্যু কেবল দেহটা জরাজীর্ণ হয়ে গেলে। আমরা যেমন ময়লা শাড়ি জামা কাপড় ছিঁড়ে যাওয়া জামা কাপড় বাদ দিয়ে দিয়ে নূতন পরি আনন্দে, ঠিক তেমনি মানুষ নূতন দেহ নেওয়ার জন্য ব্যস্ত, পুরনো দেহ ফেলে। এই তো মানব তত্ত্ব। এর জন্য কান্নার কি আছে, এর জন্য ভাববার কি আছে আমি মরে যাব? আরে তুই যত চিন্তা কর মরতেই তোকে হবে, তার মানে দেহটা ছাড়তেই হবে। তো এর জন্য এত ভাবনা কি? হরি বলো, যে কাজের জন্য এসেছো সেটা করো।
সেটা ফেলে রাখলে তোমার বিপদের শেষ নাই। সাধু বলে, হ্যাঁ রে, এ জিনিস কোথা থেকে এলো? এরে তুই বট গাছের তলায় এলি কি করে? বাদশা বলে, আপনি এলেন কেন? একে যা বলি এ তো আমাকেই খোঁচা মারে। আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই তোকে দেখতে পেলাম, দাঁড়িয়ে গেলাম। বাদশা বলে, আমিও তো যাচ্ছিলাম, গাছের তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছি। সাধু বলে, তাহলে ভালো কথা, তুইও সাধু আমিও সাধু, তুই তো ভগবানের কথা বলছিস, এত তত্ত্ব জানলি কি করে? এখনো স্কুলে গেলি না, সাধু চিনলি না, তুই এত তত্ত্ব জানলি কি করে? এটাই তো ভুল করেন সাধু বাবা। কি এ তো এক জন্মের পুটলি না, আগের জন্মে আমি হরিনাম করেছি, তাই জন্ম থেকেই হরিবোল বলছি। আর একজন আর জন্ম থেকে হরিবোল বলে না, আগের জন্মেও বলে না, তাই এ জন্মে ৭৫ বছর বয়স হয়ে গেল, এখনো আছে কি নেই? আপনাদের এখানে নেই বোধহয়, থাকলে আছে। আবার দেখবেন এই মানে ওই তাস খেলে, মোড়ের মাথায় দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, এখনো জপ ধ্যান সাধু সন্ত ভাগবত গীতা পড়ে নাই, সে এখনো তাস খেলে, জুহা খেলে। এ কোন জীবন? আগেও ছিল না, এবারেও সঞ্চয় করলো না, মরলে কোথায় জন্ম নেবে? না বলার জায়গায়, যেখানে শিষ্টাচার নাই, যেখানে আচরণ নেই, যেখানে সুস্থ বোধের মানুষ নেই, ও সেখানে গিয়ে জন্ম নেবে। এই জন্য বলছেন কি, গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। কৃষ্ণ কেশব যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। কৃষ্ণ কেশব গোবিন্দ। বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। হরি হরি বল।
মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। বলো গিরধারী লাল কি। রে এত ছোটবেলা থেকে শুয়ে শুয়ে হরিনাম গাইছিস তুই বেটা, বহুত আচ্ছা। আগের জন্মে কি তুই হরিনাম করতিস? বলে করতিস শুধু নয়, সাধু সঙ্গেই জীবন কাটিয়েছি, এটাই তার প্রমাণ। একবার ধ্রুব মহারাজকে, মানে ধ্রুব মহারাজ নারদজিকে বলেছিলেন যে গুরুজি আমি 5 বছর কি করে ভগবান বিষ্ণুর সাক্ষাৎ পেয়ে গেলাম। 5 বছর। অনেকে 50 বছর তপস্যা করে ভগবানের দেখা পায় না, জীবন কালাতিপাত হয়ে গেল, এখনো ভগবানের দেখা পায় না। তা আমি 5 বছর বয়সে কি করে গোবিন্দকে পেয়ে গেলাম? তাহলে এত লোকে কেন পায় না? নারদ ঠাকুর তখন বলছিলেন যে বেটা তোমাকে বলবো না, দেখাবো। কি দেখাবেন? বলে আমার সঙ্গে এসো, তোমাকে আমি দেখিয়ে দেবো। এই নিয়ে গেল কোথায়? ধ্রুব মহারাজকে নিয়ে গিয়েছিলেন অনেক দূরে, গিয়ে দেখালেন ওই দেখো ওই কিসের পাহাড় দেখছো? বলে একটা সাদা পাহাড় দেখছি। সাদা রংটা দেখেছো কিন্তু কিসের পাহাড়? বলে বুঝতে পারছি না। বলে তাহলে কাছে এসো। কি দেখলেন? একটা বিরাট পাহাড়, সাদা রঙের পাহাড়, কিন্তু কাছে গিয়ে দেখলো সেটা মাটির পাহাড় নয়, পাথরের পাহাড় নয়, অস্থির পাহাড়। অস্থি মানে কি? হাড়, হাড়, হাড়ের পাহাড়। বলে এই যে দেখছি অস্থি দিয়ে তৈরি পাহাড়। বললাম তৈরি না, রাখা হয়েছে। কার জানো? তোমার অস্থি মানে তোমার শরীরের যত হাড় এখানে জমা করা। বলে কিরকম? এই যতবার মরেছ তার অস্থিগুলো এখানে জমা করা হয়েছে। এই এত বড় পাহাড়? হ্যাঁ। তাহলে চিন্তা করো কত জন্ম তুমি কৃষ্ণ নাম করেছ। এ সাধারণ জিনিস না। এ খাবো ঘুমাবো আর জৈসা তৈসা চলেগা, ऐसा मिलेगा नहीं। এই সাধনার ধন, অনেক সাধ্য সাধনার পরে, অনেক ত্যাগের পরে তবে এই বস্তু পাওয়া যায়। ভক্তমন্ডলী মায়েরা, বাড়িতে হরিনাম হবে, হরিনাম শুনবেন, কিছু দানা চাই। দানা মানে কিছু থাকা চাই, না হলে এখানে টেকা যাবে না। আপনি এখানে টিকতে পারবেন না, বসে থাকতে পারবেন না। কিছু থাকা চাই। আছে বলেই বসে আছে, কিছু আছে বলে আজকে যার বাড়িতে হচ্ছে তারা এটা করছে, প্রতি বৎসর এই মহোৎসব দিচ্ছে। ভেতরে কিছু থাকলে, যাদের নাই এনার চাইতে বড় ধনবান, কিন্তু তারা এসব করে নাই, কিছু নাই। ধ্রুব মহারাজ 5 বছরে তুমি পাও না, অনেক এগোতে হয়েছে, অনেক পথ চলতে হয়েছে, তাই এবারে তোমার 5-এ হয়ে গেল। দেখেছ এই প্রতিটি হাড়ে তোমার নাম লেখা আছে, অস্থিতে তোমার নাম লেখা আছে। আপনারা একটু যদি খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ভাবতে শুরু করেন বুঝতে পারবেন। এই যে এখানে যত ভক্ত আমরা জমায়েত হয়েছি, কেউ কারো সঙ্গে মিল নাই। এখানেই আছে কেউ দুঃখী, কেউ সুখী, কেউ আনন্দে আছে, কেউ নিরানন্দে আছে, কেউ ধনী, কেউ দরিদ্র। কেন এটা? কেন এত বৈচিত্র্য? কেন? যা হবে ভগবানের সৃষ্টিতে এক হবে। কেন ধনী দরিদ্র বানালেন? কেন তিনি কালো গোরা বানালেন? কেন সুখী, কেন দুঃখী একই টাইমের মধ্যে? এটি হচ্ছে কর্ম। আপনি আমি যেমন কর্ম করেছি তেমন সংসারে জন্ম নিয়েছি। একটা ধনীর বাড়িতে জন্ম নিলে সে ছেলেটি কেমন ভাবে মানুষ হয়, একটি গরিবের বাড়িতে জন্ম নিলে তার কিভাবে জন্ম হয়? কেন গরিবের বাড়িতে জন্ম হলো? ওর এই কারণে হলো, ও ভগবানের দান পেয়েও অস্বীকার করেছে, অপ্রলাপ করেছে, অপব্যবহার করেছে, তাই বিধাতা ওকে দরিদ্রের ঘরে জন্ম দিল।
অস্বীকার করতে নেই ভক্তমণ্ডলী মায়েরা। তাই হলো, তাই এত বৈচিত্র্যময় জীবন। এখন সাধনার দ্বারা যে যার জীবনকে, যে যার ভাগ্যকে নিজে তৈরি করতে হবে। কেউ সংসারে, কেউ সমাজের, কেউ সরকারের, কেউ আমার ভাগ্য তৈরি করে দিতে পারে না। মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে কর্মের দ্বারা। এই জন্য দেখো ধ্রুব, তোমার হাড়ে তোমার নাম লেখা আছে, কৃষ্ণ নাম লেখা আছে। তাই এতগুলো জন্ম পরে এবারে তুমি 5-এ গিয়ে গোবিন্দ প্রাপ্তি। দরিদ্র হয়ে যাও, সত্যকে ছেড়ো না। দরিদ্র হয়ে যাও, ধাক্কা পাও, গ্লানি পাও, তবু ধর্মকে ছেড়ো না। তুমি এগোতে পারবে না। ঝঞ্ঝাবাদ আসবে, বরফের পাহাড় ভেঙে পড়বে, ধস নামবে, তবু তুমি ধরে রাখো। একদিন তুমি ওপরে উঠবে। যারা ভয়ে নেবে গেল তারা তো নেবেই গেল, আর তুমি ধরে রাখো। কোনো একটা গাছ ধরে রাখো, শিকড় ধরে রাখো। বরফের ঝড় নামা বন্ধ হবে, ঝড় থেমে যাবে, বৃষ্টি থেমে যাবে, তুমি আবার উঠতে শুরু। সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু। তুমি সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু। সত্য সনাতন প্রভু, তুমি নিত্য নিরঞ্জন বিভু। সত্য সনাতন প্রভু, তুমি নিত্য নিরঞ্জন বিভু। দীনবন্ধু দুঃখ হারি, দীনবন্ধু দুঃখ হারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ ও গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। বলো ধ্বনি, হরি ধ্বনি। গোপাল কি, আরেকবার বলুন, গিরধারী লাল কি। এবার তোমার হবে কি? ওই সেই শুয়ে থাকা বাচ্চাকে সাধু বলছে তোমার কি হবে সেটাই। বলে আমার কিচ্ছু হবে না, আপনি আপনার রাস্তায় চলে যান, আমি ঠিক পড়ে আছি, ঠিক জায়গায় চলে যাও। পড়ে থাকার জিনিস আছে কি? যার হাত পা নাই সেও চলে। কি কে চলে বলুন তো? হাত পা নাই তবু চলে, কেউ তাকে মাটিতে ফেলতে দেয় না। আরে মা বুঝতে পারেন না, মনে করেন একটা যে সোনা পড়ে থাকে, তার হাত আছে না পা আছে, ওরে সে যদি পটির উপরেও পড়ে থাকে ও নিয়ে পালিয়ে যাবে। আর একটা যদি কৃষ্ণের ছবি রাস্তায় পড়ে থাকে, আরে সবাই চেনে। আবার যদি 500 টাকার নোট পড়ে, কাগজের মধ্যেও কাগজ আছে গো, তাকে পড়তে দেয় না। কৃষ্ণ যদি পড়ে থাকে, কিন্তু এরও লোক আছে, হ্যাঁ এও পড়ে থাকার লোক নয়। আপনি লক্ষ্য করুন, আপনি নিলেন না তো একটু দাঁড়িয়ে থাকুন, কেউ আজও 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 আছে, হ্যাঁ
থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে মন্দিরের দেওয়ালে চিটিয়ে দিয়ে প্রতিদিন প্রণাম করে। তো যারা ভাবে তারা ভাবে, যারা ভাবে না তাদের বিগ্রহ দিলেও তারা কাঁদে না। হ্যাঁ, যাদের ভেতরে একটু কিছু আছে তারা ফেলতে দেবে না, আর বিষয় তো পড়েই থাকে না, এই জন্য কেউ না কেউ নিয়ে যাবে। সাধু তুমি চলে যাও। সাধু বলে তোর কথাটাই ঠিক রে, যত শাস্ত্র পড়লাম, যত কিছু শুনলাম, যত কিছু অনুভব করলাম, এটাই রে, জীবনের কোনো দুঃখ নাই রে, কোনো যন্ত্রণা নাই, যদি তত্ত্বটা কেউ জানতে পারে যে তার ইচ্ছায় চলছে। অন্তর্যামী রূপে তিনি সবার হৃদয়ে রয়েছেন, কোনো ভয় নাই। ভাজ হুরে মন, তোমার আমার কাজ শুধু তাকে শরণ নেওয়া, বাকিটা তিনি করবেন। রাবণ শরণ নেয়নি, তাই তাকে মরতে হলো। বিভীষণ শরণ নিল, তাকে ভগবান সিংহাসন দিয়ে দিল। ভাজ হুরে মন, শ্রীনন্দন চোখে নিয়ে যাই, চোখ তোকে কোলে করে নিয়ে আমি রাজবাড়িতে তোকে দান করে দেব। কারণ তোর জীবন ভিখেরি নয়, তোর জীবন গাছের তলায় নয়। চল, রাজগণকে উদ্ধার করতে হবে, রাজবাড়ির বিষয়ী মানুষদের উদ্ধার করতে হবে, তোকে দিয়েই করানো। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ দে, অভয় চরণার বিন্দ দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ দে, অভয় চরণার বিন্দ দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দ দে, অভয় চরণার বিন্দ দে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণা বৃন্দ দে, অভয় চরণার বিন্দ দে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। শিব পরম দয়াল শ্রী গুরুদেব কি। কোলে যাচ্ছে বাচ্চাটা, যেতে যেতে বলছে একটা জিনিস না করলে হবে না, আজ থেকে আপনি আমার গুরু। এ ঘানি লঙ্কা, কি বললি রে? বলে আজ থেকে আপনি আমার গুরু। বলে কেন? পড়েছিলাম গাছতলায়, আপনি আমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন জায়গায় রাখার জন্য। এটা কে করে? গুরু করে, ঘটক করে। ওখান থেকে তুলে এনে এখানে মেয়েদের তাকে সংসার বানিয়ে দেয়, আনন্দের জায়গায় পৌঁছে। আপনি তো তাই করছেন। আমার পড়েছিলাম গাছের তলায়, আপনি তুলে নিয়ে যাচ্ছেন রাজপ্রাসাদ। আপনাকে তো গুরু করাই যায়। গুরু ছাড়া তো কেউ পথ পায় না, গুরু ছাড়া কেউ যথার্থ আশ্রয় পায় না। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজ, ও মন গুরু
গুরু ভজনে ওরে সোনার চাঁদ উদয় উঠে তুফান কেঁদে দেয়া সান যৌবন গুরু ভজনে গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা 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 গুরু ছাড়াই এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ দিয়ায় উঠলে তুফান কেটে বিনাশা ও মন গুরু ভজনে ওরে গুরু ভজনে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কেঁদে দেয়া সান যৌবন গুরু ভজনে গুরু ভজনে ওরে সোনার চাঁদ এক বুড়িমার কথা বলি। এক বুড়িমা মানে পড়াশুনো জানে না, মেয়ের বাড়ি যাবে, একটা পুটলি বেঁধে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে, বাস দাঁড়িয়ে আছে, তো বাসের পিছন দরজা দিয়ে উঠলেন বুড়িমা। উঠেই কি করলো, কোথাও সিট পাওয়া যায় না। সে বুড়িমা বলে, ভগবান বাসটা কি ছোট, একটা সিট রাখে না, হ্যাঁ কি বাস রে বাবা। খুঁজে খুঁজে বুড়িমা একবারে বাসের সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। মানে অনেক লোক দাঁড়িয়ে আছে, সিট পায় না, তবে বুড়িমা সামনে যেতেই দেখলো একটা সিট খালি। সে বলে, ঠাকুর তোমার মুখে ফুল চন্দন পড়ুক, একটা সিট তো রেখেছো, আর তোমাকে আমার কোনো দুঃখ দেওয়া, আমি সিটটায় এখন বসি। এই সিটে বসে যেই বসলো, বসেই পান খাওয়া চালু করলো। ভগবানের ইচ্ছা একটা সিট পাওয়া গেছে। পাঞ্চি হচ্ছে, আসলে গাড়ি তো দাঁড়িয়ে আছে, বাসটা, ড্রাইভার চা খাচ্ছিল দোকানে, তার চা খাওয়া শেষ, গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। সে গেট খুলে বলে, ও ঠাকুমা। ঠাকুমা তখন বলে, তুই কে রে, তুই কে? না বলে, ঠাকুমা সিটটা আমার। বলে, তোর বাবা? সারা গাড়ি তন্ন তন্ন করে খুঁজে একটা সিট পেলাম, সে বলে আমার। তুই পরের গাড়ি আয়। ড্রাইভারকে বলে পরের গাড়ি আয়। ওই ঠাকুমা সারা দিন বসে থাকবে, গাড়ি যাবে, পান শেষ হয়ে যাবে, আর মেয়ের বাড়ি যাওয়া যাবে না। কিন্তু তাকে কেউ বুঝিয়ে উঠতে পারছে না। সে ড্রাইভার বারবার বলছে, ঠাকুমা আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, আমি সিট পেয়েছি, তোকে ছেড়ে দেবো, পরের গাড়ি আয়, পরের বাসে আয়। সে ড্রাইভার দেখলো ঠাকুর সব প্যাসেঞ্জারও বুঝাচ্ছে, কিন্তু সে বুঝছে না। সে বলে, আমি সিট আমি ছাড়বো না, হ্যাঁ এ অনেক কষ্ট পেয়েছি। শেষকালে ড্রাইভার বললেন, ঠাকুমা আপনি কোথায় যাবেন? মেয়ের বাড়ি গো। মেয়ের বাড়ি যাচ্ছি অনেকদিন পরে, হ্যাঁ পাকা তাল নিয়ে যাচ্ছি। তবুও ভালো, খেলে কথা বলবে না, খা। ঠাকুমা বলে, আমি মেয়ের বাড়ি যাচ্ছি। ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না গাড়ি চালালে আপনি মেয়ের বাড়ি যাবেন? গাড়ি চালাস, তা এই কথাটাই তো বলবি, খালি বলে ড্রাইভার। তো ড্রাইভার তুই বলবি তো যে আমি গাড়ি চালাই। আই উঠিয়া বস, তুই যখন নেমে যাবি সিটটা আমায় দিয়ে যাবি। এখন কি বুঝলাম, ওই সিটে যদি ঠাকুমা বসে, যদি দাদু বসে, কাকা বসে, কাকি, গাড়ি চলবে? ওটি যার তাকেই বসতে হবে। সে না বসলে এতগুলো প্যাসেঞ্জার গন্তব্যে পৌঁছাতে পারবে না। এই সংসার সব একটা করে সিট, একটা করে গাড়ি, এতে যদি না ড্রাইভার থাকে, কান্ডারি থাকে, কে নিয়ে যাবে আপনার সংসার?
গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে বিরাসা অমন গুরু ভজ রে ওর গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে দিয়াছেন যৌবন গুরু ভজ রে গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে বিরাসা অমন গুরু ভজ হরি বল গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে দিয়াছেন যৌবন গুরু ভজ রে এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা অমন করছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা অমন করছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো তোমার বহে গেল বেলায় অমন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে দিয়াছেন যৌবন গুরু ভজ রে হরি বল। গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দরিয়ায় তুফান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 যাক আপনারা পূর্ণ হরিনাম করে নিলেন। এখন সেই সাধু রাজবাড়িতে গিয়ে এই দারোয়ানকে মালিকে কাজের লোককে সবাইকে বলছে বেগার ঝাড়ু দিচ্ছিস বেগার খেটে যাচ্ছিস পয়সা কি তোর সঙ্গে যাবে পয়সা তো পেটে ঢুকে যাবে বাস জীবনে কি করলি ঝাড়ু দে কর্ম ছাড়িস না কর্ম কর কিন্তু বদনে তাকে স্মরণ কর তোর মালিকের মালিক তিনি এ বিশ্বের মালিক তিনি তাকে ভুলেছিস তো মরেছিস। হ্যাঁ তাই একটু আমার সঙ্গে তোরা হরিনাম করলি ভালো থাক প্রতিদিন একটু কাজের ফাঁক হলে কীর্তন করিস তাহলে দেখবি বিধাতা তোর পরিবর্তন করে দেবে আজ এখানে কাল ওখানে চলে যাবি তারপরে উঁচুতে উঠে যাবি উচ্চ কুলে জন্ম নিবি ভালো মা পাবি যে মা গর্ভে থেকে প্রসাদ পাবে যে মা জন্মের পরেই তোকে গোবিন্দকে প্রণাম করা শিখাবে এমন মা পাওয়া তো ভাগ্যের বিষয়। হাড় মাংস চিবানো ডাকিনী যোগিনী মা পাবি নিজেও খাবে তোকেও খাওয়াবে নিজেও প্রণাম করবে না তোকেও করতে দেবে না এরকম মা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু সেই মা অনেক ভাগ্যে পাওয়া যায় যে মা ভক্তিমতী জননী। তাই যা তোরা হরিনাম করলি ভালো লাগলো বলে সাধুজি তাহলে আপনার ছেলে মেয়ে কটা বলে কেন বলে আপনার কোলে তো একটা দেখলাম আর কটা আছে এরে আমি বিয়ে করিনি রে এ সংসারের শিকড় বড় দূর পর্যন্ত চলে যায় রে এ যে করেছে সে বুঝেছে সে বেরোতে পারেনি রে সে মুক্তি পায়নি রে মরার সময়ও সংসার চিন্তা এসে যায় আবার ওইখানে সে গরু বাছর ছাগল আরশোলা টিকটিকি হয়ে জন্ম হয় এই জায়গাটা এমন রে এই জন্য এ জন্মে আমি বে করি না রে কাটাতে চাই মুক্ত হতে চাই তাই আমি কিন্তু বাবা আপনার কোলে ছেলে কেন এই দেখ না রে বিয়ে করে অনেকের
ছেলে হয় না, আবার অনেকের হয়েছে বাবা বলে না। এ বেটা গাছ তলায় পড়েছিল, আমাকে বাবা বলে ডাকলো। এই ছেলে ছেলে নয় রে, এ তো কৃষ্ণ ভক্ত। তাই একে আমি তোদের রাজপ্রাসাদে রাখতে চাই, আমাকে একটু রাজার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দে। বলে এরকম ছেলে আমাদের দরকার। আপনি যেমন আমাদের কৃষ্ণ বলালেন, এ যদি থাকে তাহলে এও আমাদেরকে হরিবোল বলাবে। রাজপ্রাসাদে ঢোকার সুযোগ হয়ে গেল, এরাই করে দিল। এইবার রাজা বসে আছেন সিংহাসনে, আর মাঝে মাঝে বাবা শরবত ত্যাগী হয়ে আবার বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কে বাত ধান্দা আছে নাকি? আরে চোরি কা মাল হ্যাঁ ক্যা? চুরি করেছো নাকি? এ বাচ্চা ছিল কোথা? আচ্ছা মহারাজ, আমি যদি বাচ্চা চুরি করি, আপনি তো চোর নয়? এক্ষুনি কয়েকখানায় ঢুকিয়ে দেবো, স্কুলে চড়িয়ে দেবো তোকে। তুই আমাকে চোর বলিস? বলে আগে শোনেন, গীতায় ভগবান